আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 10 সেপ্টেম্বর 2025 বুধবার 26শে ভাদ্র। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম আরটিভি নিউজ মেইন হেডিং করছে ডাকসু নির্বাচন চূড়ান্ত ফলাফল ঘোষণা, শীর্ষ 3 পদে জয়ী শিবির সমর্থিত প্রার্থী। এরপর ইত্তেফাকের মেইন হেডিং ডাকসুর আনুষ্ঠানিক ফল ঘোষণা, ভিপি সাদিক কায়েম। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা, সবাই একসঙ্গে কাজ করব, সাদিক কায়েম। এরপরে যুগান্তরের মেইন হেডিং ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, সাদিক ভিপি ফরহাদ জিএস নির্বাচিত। নেক্সট ভোরের কাগজের মেইন হেডিং নির্বাচনে জয় শিক্ষার্থীদের, ব্যক্তিগত নয় জিএস ফরহাদ। এরপর জনকণ্ঠের মেইন হেডিং নেপালের সার্বিক নিরাপত্তা নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। নেক্সট ইনক্লাবের মেইন হেডিং সাদিক ফরহাদ পরিষদের বিজয়। এরপর আমাদের সময় মেইন হেডিং ডাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস বিজয়। নেক্সট কালের কণ্ঠের মেইন হেডিং বিপুল ভোটে বিজয় সেই সুমা। এরপর সমকালের মেইন হেডিং শিবিরের সাদিক ভিপি ফরহাদ জিএস ডাকসু নির্বাচন। নেক্সট জয় দিনের মেইন হেডিং ডাকসু শিবিরের সাদিক ভিপি ফরহাদ জিএস মহিউদ্দিন এজিএস। এরপর মানবজমিনের মেইন হেডিং জাতির সঙ্গে ছাত্র শিবিরের বেইমানি, ইতিহাসে লেখা থাকবে উমামা ফাতেমা। সর্বশেষে বিবিসি নিউজের মেইন হেডিং ডাকসু নির্বাচনে ভিপি জিএস ও এজিএস পদে শিবিরের সমর্থিত প্যানেলের প্রার্থীদের বড় জয়। এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম, এবারে বিস্তারিত। ডাকসু নির্বাচন চূড়ান্ত ফলাফল ঘোষণা, শীর্ষ 3 পদে জয়ী শিবির সমর্থিত প্রার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সহসভাপতি ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মোহাম্মদ আবু সাদিক, সাধারণ সম্পাদক জিএস পদে এস.এম. ফরহাদ এবং সহ সাধারণ সম্পাদক এজিএস পদে মহিউদ্দিন খান জয়ী হয়েছেন। বুধবার 10 সেপ্টেম্বর সকাল 8টায় আনুষ্ঠানিক ও চূড়ান্ত ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন। ঘোষিত ফলাফলে জিএস পদে মোহাম্মদ আবু সাদিক পেয়েছেন সর্বমোট 14,042 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন 3,389 ভোট এবং আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন 3,883 ভোট। জিএস পদে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস.এম. ফরহাদ পেয়েছেন 10,894 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী তানভীর বারী হামিম পেয়েছেন 5,283 ভোট। প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘ মল্লার বসু পেয়েছেন 4,949 ভোট। এজিএস পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মহিউদ্দিন খান পেয়েছেন 9,501 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী তানভীর আল হাদি মাইন পেয়েছেন 4,254 ভোট। পত্রিকার প্রধান শিরোনাম সংবাদ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।